হঠাৎ কোথায় গেলাম, কি করলাম। তো এই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে জানতে পারবে। স্কিপ করো না, পুরোটা দেখো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌজ ডেলি ব্লগে সবাইকে স্বাগত। তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অবশ্যই ক্লিক করো আমার নতুন ভিডিও দেখার জন্য। তো তোমার দাদা আজকে হঠাৎ একটা সারপ্রাইজ দিল আমাকে। তো এসে প্রায় ও রেডি হয়ে গেছে, তো আমরা বেরিয়ে পড়লাম। এখন টোটোতে আছি, আমরা স্টেশনে যাচ্ছি। তো হঠাৎ ফোন করে বলছে যে চলো বেরাবো। না কোথায় বেরাবো, না তুমি যাবে, তোমার তো রবিবার দিন যাওয়ার কথা ছিল, তোমাকে আজকে শনিবার যেহেতু বিকালে চলো দিয়ে আসি। তো আমি আমার বাপের বাড়ি যাবো। তো এখন দেখো টোটোয় করে আমরা স্টেশনের দিকে চলে যাচ্ছি। স্টেশনে চলে এলাম। তো আমার হাজব্যান্ড গেছে টিকিট কাটতে। তো টিকিট কেটে আসলে তবে আমরা ট্রেনে উঠবো। এখন বসে আছি, ট্রেনের অপেক্ষা করছি। তো ট্রেন অপেক্ষা করতে করতে আমার মেয়ের সাথে একটা ছোট্ট ভিডিও আমি বানিয়ে নিলাম। তো ট্রেনে যেহেতু এসে গেছে, ট্রেনে উঠেও পড়লাম, এবং উঠেই যেটা হলো সেটা আমরা হচ্ছে যে সিট পেয়ে গেছি। নাহলে অন্য সময় সিট পাওয়া যায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়। তো বেশ ভালোই লাগলো, যেহেতু সিট পেয়েছি। দুই মেয়ে বসে গেছে আর আমিও বসেই যাচ্ছি। বেশ একটু হাওয়াটাও লাগছে ভালো। তো বাইরের ভিউটা দেখো। তো এখন আমরা মোটামুটি উলবেড়িয়া ক্রস করে গেছি। তো যাচ্ছি, ট্রেনটাও বেশ ভালোভাবেই যাচ্ছে আর হাওয়াটাও দিচ্ছে। আর সাথে সাথে খুব এক্সাইটেড যে মা বাবার রিয়াকশানটা কীরকম। তো দেখতে দেখতে আন্দুল স্টেশনে আমরা ঢুকে পড়লাম। তো এবার ওখানটা একটু গরম লাগছিলো বলে আমি একটু মেয়েটাকে নিয়ে উঠে এসে দাঁড়ালাম। তো চলতে চলতে মোটামুটি প্রায় পৌঁছে গেলাম আমরা সাঁতরাগাছি। ট্রেনটা যেহেতু ফাস্ট ছিল তো বেশি স্টপেজ দেয়নি, 2-3টে স্টপেজ দিয়েছে। তো সাঁতরাগাছিতে এসে দেখো হচ্ছে মোটামুটি। তো আমি একটু গেটের ধারে দাঁড়িয়ে জাস্ট ভিডিওটা শ্যুট করবো বলে এলাম। তো তোমার দাদা আমাকে একটু বকছিল, কেন ভেতরে বসে শ্যুট করা যায় না। বললাম না, করা যায়, তাও একটু এসে করলাম ভিডিওটা। তার সাথে মেয়ের সাথে একটু মজাও করে নিলাম। মেয়েকে জিজ্ঞেস করলাম কীরকম আনন্দ হচ্ছে। তো আমরা চলে এলাম হাওড়ায়। তো ওখানে নেমে হেঁটে যাচ্ছি, দিয়েছি নিউ কমপ্লেক্স। আর তো সেখান থেকে এখন হেঁটে যাচ্ছি, বেশ হাওয়াটাও দিচ্ছে, খুব ভালোই লাগছে। তো দেখো ছোটো মেয়েও হেঁটে যাচ্ছে, ওদের দুজনের আর পিছনে ওর হাজব্যান্ড আছে। তো সেই ভিডিওটা শ্যুট করছে। তো দেন এখন যাচ্ছি হেঁটে হেঁটে, এখন যাব বাস স্ট্যান্ডের দিকে। তো দেখো এবার সামনে থেকে একটু ভিডিওটা শ্যুট করলো। তো চলে এলাম আমরা হাওড়া মেট্রোর সামনে। তো আমি ফার্স্টে ভাবলাম যে হয়তো আমাদেরকে মেট্রো করে নিয়ে যাবে, ফার্স্ট টাইম উঠবো, গঙ্গার নিচ থেকে যাব। তো না, নিয়ে গেল না, ট্রেনে টেনে বাস স্ট্যান্ডেই নিয়ে যাচ্ছে। এখানে নিয়ে আসলো ফুড প্লাজার সামনে। তো আমি বলছি আমার একটু খিদে পেয়েছে। তো বলছে কী খাবে। তো আমি বলছি চলো ওখানে ফুড প্লাজায় কী খাবার আছে দেখি। তো এতটা কিপটে, বলছে না বাইরের খাবার খেতে হবে না, বলে আমাকে এখান থেকে ঘুরিয়ে নিয়ে চলে গেল। তো এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। তো চলে এলাম বাস স্ট্যান্ডে, বাসের জন্য ওয়েট করছি। তো আজকে ক্যামেরাম্যানটা খুব ভালো পেয়েছিলাম, মোটামুটি সব ভিডিও আমার ভালোভাবে শ্যুট করে দিয়েছে। তো বাস স্ট্যান্ডে এসে দেখলাম এখানটাও বেশ ভালো হাওয়া দিচ্ছিল, অতটা গরম বোধ হচ্ছিল না। চলো এখন আমরা বাসে উঠে পড়বো। তো বাসের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসে মোটামুটি বাস পেয়ে গেলাম। তো বাসে ওঠার পরে যেটা হচ্ছে যে হাওড়া ব্রিজের দিকে যাচ্ছি। আর যেহেতু গঙ্গার ধার, হাওয়াটাও দিচ্ছে খুব সুন্দর। আর মনে মনে একটা যে আনন্দ, সেটাও হচ্ছে যে বাড়ির লোক কেউই জানে না আমরা আসছি। দেখো আমার একটা ইচ্ছা সত্যিকারের, যে এই হাওড়ার যে ফুটপাথটা, হাওড়া ব্রিজের ওপরটায়, সেখান থেকে হেঁটে যাব। তো সেটা আমার কোনো দিন পূরণ হয়নি, কারণ আমার সামনাসামনি কোনো ডিস্টেন্স পড়ে না যে আমি হেঁটে এখান থেকে যাব। তো মোটামুটি হাওড়া ব্রিজের এই গঙ্গার ধারে হাওয়াটা ফুরফুরে হাওয়া খেতে খেতে কখন বড়বাজারে চলে এলাম। বড়বাজারের এই দোকানপাতিগুলো দেখে বুঝতে পারলাম যে হ্যাঁ, বড়বাজারে চলে এসেছি। বড়বাজারের একটা দোকানের কথা আমি বলবো অবশ্যই, এই দিল্লি চাট হাউস। এখানে ধোসা খুব ফেমাস। তো দেখতে দেখতে আমরা চলে এলাম শিয়ালদা। তো দেখো শিয়ালদা স্টেশনের লাইটিংটা দেখো, বিশেষ করে এই সন্ধ্যাবেলার টাইমটায় খুব ভালো, মানে খুব সুন্দর লাগে। যেহেতু আমি বাসে আসি সেই জন্য ঠিক ভালোভাবে আমার আসছে না, ভিডিওটা কেঁপে কেঁপে যাচ্ছে। চলে এলাম শিয়ালদা স্টেশনের কাছাকাছি। তো এখানে দেখো বাস দাঁড়িয়ে আছে অনেকগুলো। আর এখানে একটা বিশেষ জিনিস হচ্ছে যে শিয়ালদায় যে নার্সারিগুলো আছে, এখান থেকে যখন আমি যাই আমার মনে হয় আমি এখান থেকে কিছু গাছপালা নিয়ে গিয়ে আমি আমার ঘরে লাগাই, কারণ আমার সত্যিই খুব ভালো লাগে এই জিনিসগুলো।
কিন্তু যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি আমার এই জিনিসটা হয়ে ওঠে না, কারণ আজকে আমি এই বাড়িতে আছি, কালকে ওই বাড়িতে, সব জায়গায় তো সব স্পেস হয় না। চলো এখন আমি নেমে পড়েছি বাস থেকে। তো বেলেঘাটা সরকার বাজারে আমি দাঁড়িয়ে আছি। তো যেহেতু কিছু আনা হয়নি, তো আমি বলি কী নেবো, তো একটা ঠান্ডা নিচ্ছি, মোটামুটি রাস্তাটাও ফাঁকা। তো আমি এখন ঠান্ডাটা নিয়ে নেবো, তা নিয়ে বাড়ির দিকে হাঁটা দেবো। তো তার সাথে আমার হাজবেন্ড মানে ক্যামেরাম্যান যে সেই ভিডিওটাও করে দিচ্ছে খুব সুন্দর করে। তো ঠান্ডাটা কিনে আমি আমার মেয়ের হাতে দিয়েছি, সে নিতে পারছে না, এত ভারী, সে তার পক্ষে নেওয়া সম্ভবই হচ্ছে না। তো হাঁটতে হাঁটতে চলে এলাম প্রায় পাড়ার সামনে। তো রাস্তাটা ক্রস করে ঢুকবো। তো ওই সাইডটাতেও দেখো খুব সুন্দর একটা মানে মূর্তি টাইপের, সেখানে আমার লাইট জ্বলছে। তো চলো পাড়ায় ঢুকে পড়লাম। ফার্স্টে ভাবছিলাম পাড়ায় এত লাইট জ্বলছে কেন, তো তারপরে হচ্ছে পাড়ায় যেহেতু শীতলা পুজো হয়েছে সেই জন্য লাইট লাগানো। তো চলে এসেছি বাড়ির প্রায় কাছাকাছি। দেখো হেঁটে যাচ্ছে, আমার বড় মেয়ে আগে যাচ্ছে, আমি আমার ছোটো মেয়েকে নিয়ে পিছন যাচ্ছি। তো হচ্ছে যে আমার বাড়ির লোকের রিয়াকশানটা আমি রেকর্ড করার জন্য ভিডিওটা করতে বললাম, যে তারা তো কেউ জানে না যে আমরা আসবো, সেই জন্য চলো দেখি তাদের রিয়াকশানটা দেখা যাক। দেখো এখানে অন্ধকার, প্রায় এখানে আমি দাঁড়িয়ে আছি আমার ছোটো মেয়েকে নিয়ে। তো বলছি যাও, তো ও যাচ্ছে না, তো আমি ওকে হাত ধরে নিয়ে গেলাম। দিয়ে আমার মেয়ে গিয়ে ডাকতে, আমার মায়ের রিয়াকশানটা দেখো জাস্ট, অসাধারণ রিয়াকশান, মানে সত্যি মানে কতটা খুশি, কতটা। তো আমি এখন সে মেয়ের খাবারটা গুলে নিচ্ছি, কারণ অনেকক্ষণ আগে খেয়ে বেরিয়েছে, তোকে আমি খাইয়ে নেবো। তার সাথে সাথে একটু ভিডিওটাও করে নিলাম। আমার মা এখনও দেখো জাস্ট অবাক, যে আমাদের তো সানডেতে আসার কথা ছিল, আমরা স্যাটারডে নাইটেই চলে এসেছি। ওর মা বসে আছে। তো আমার ভিডিওটা যদি